নমস্কার, আমি তোমাদের আনশেফ। সাম্রাজ্যবাদী শাসকের কচুরিপানায় ঢাকা পুকুর থেকে ছিপ ফেলে 4টে শিঙি মাছ ধরে আনলাম। বাড়িতে এনে সেগুলোকে ধুয়ে হলুদ, লবণ, কাঁচা তেল মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপর আমার সেই বিখ্যাত কালো কড়াইয়ে গরম করে খানিকটা তেল ঢেলে তার মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম, যাতে মাছগুলো নিজেদের শরীর থেকে অতিরিক্ত তেল সমাজে ছড়িয়ে না দিতে পারে। এরপর মাছগুলোকে ছেড়ে দিলাম শূন্য মহাকাশের গভীরে। অপরদিকে শাসকের চোখ রাঙানোকে উপেক্ষা না করে তার বাড়ির ঈশান কোণ থেকে মেটে আলু তুলে সেগুলোকে ধুয়ে কেটে নিলাম। আবার কড়াইয়ের উপর একটু তেল দিলাম, তার মধ্যে 1 চামচ জিরে ভেজে তুলে নেব। অবশিষ্ট তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে আলুগুলো দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 2 মিনিট আইপিএল দেখে এসে 2 কাপ জল ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, ঠিক যেমনভাবে প্রতি বছর কাপ জেতার স্বপ্নের উপর জল এসে পড়ে। কিছুক্ষণের মধ্যে আলুগুলো পুরো মাখনের রূপ ধারণ করতেই ফুটন্ত ঝোলের মধ্যে ভাজা মাছগুলোকে সাঁতার কাটার জন্য ছেড়ে দিলাম। মাছগুলো ক্লান্ত হয়ে পড়তেই গ্লুকোজ মেশানো জিরে বাটা টনিক হিসাবে তাদের ঝোলে দিয়ে দিলাম। কি ভাবছেন, তাদের এনার্জি দেওয়ার জন্য? আরে না না, আমার রান্নার স্বাদ বাড়ানোর জন্য। আবার 2 মিনিট আইপিএল দেখলাম, তার মধ্যেই প্রস্তুত মেটে আলু দিয়ে শিঙি মাছের ঝোল। আর সেটা নামিয়ে নিলাম চীন থেকে আনা একটা জালি পাত্রে। অবশেষে একটু ভাত, আলু করলা ভাজা আর মাছের ঝোল নিয়ে বসে পড়লাম আমার প্যাচাদের সাথে আইপিএলের আজকের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করতে। এবার আমি খাই, আর তোমরা লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু, মনে করে করে দিও। টাটা, আবার দেখা হবে।